আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। বেশ কয়েকদিন আগের একটি বৃষ্টি ভেজা দিনের গল্প আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সেদিনের শুরুটা অন্যান্য দিনের মতো রোদ ঝলমলে ছিল না। শান্ত, স্নিগ্ধ, মেঘলা একটা সকাল ছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে চলে গেলাম গাছে একটু পানি দেবো বলে, কিন্তু মেঘলা আকাশ দেখে গাছের গোড়ায় আর পানি দিলাম না, শুধু পাতাতেই স্প্রে করে দিলাম। স্প্রে করার পর গাছগুলো এতটাই সজীব আর প্রাণবন্ত লাগে যে ওদের এই সতেজ রূপ দেখে আমার কাজের এনার্জি যেন দ্বিগুণ হয়ে যায়। এরপর কিচেনে চলে এলাম সকালের নাস্তা তৈরি করার জন্য। আজকে খুবই ইজি অ্যান্ড সিম্পল একটা নাস্তা তৈরি করছি। সিম্পল হলেও এটা কিন্তু আমার খুবই পছন্দের। ছোটবেলা থেকেই এই ব্রেড অমলেটটা আমার ভীষণ পছন্দের, আর কলা দিয়ে খেতে তো আরও ভালো লাগে। আচ্ছা, আমার মতো কে কে আছেন যাদের কিনা এই ব্রেড অমলেটটা খুব পছন্দের? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এরপরে একটু কফি করে নিলাম, আর কফিটা নিয়ে চলে এলাম সোজা বেলকনিতে। বাইরে খুব সুন্দর শীতল হাওয়া বইছে, তো ভাবলাম কফিটা খেতে খেতে একটু শীতল হাওয়া গায়ে মেখে নেওয়া যাক। তো কিছুক্ষণ বেলকনিতে থাকার পরে আবারও রান্নাঘরে চলে এলাম, আর অফ ক্যামেরায় কিছু কাজও করে নিয়েছি। তারপরে এই তো দুপুরে রান্না শুরু করে দিলাম। এখানে আমি চিংড়ি দিয়ে একটু কচুর গাঠির ঝোল করব। এই জন্য সব ধরনের মশলা আর তার সাথে চিংড়িগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কচু জাতীয় যে সবজিগুলো রয়েছে, যেমন কচুর গাঠি, কচু শাক, লতি, এই টাইপের খাবারগুলো আমার খুবই পছন্দের, কিন্তু অ্যালার্জির কারণে এখন আর খুব একটা খাওয়া হয় না। তবে মাঝে মাঝে তো একটু খাওয়াই যায়, তাই না? যতই হোক, পছন্দের খাবার বলে কথা। তো যাই হোক, মশলাটা ভালো করে কষানোর পরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখানে কচুর গাঠিগুলোকে আমি কষাইনি, কারণ গাঠিগুলো আমি আগেই একটু ভালো করে ভাপিয়ে নিয়েছি। আগে থেকে একটু ভাপিয়ে নিলে হয় কি, রান্না করার পরে ওই যে গলা ধরার যে ব্যাপারটা, সেটা আর থাকে না। তো পাশের চুলায় ছোট মাছ, আলু আর বেগুন দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম চচ্চড়ি করার জন্য। এটাও আমার খুবই ফেভারিট একটা খাবার। এদিকে বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে আমার বেশ ভালো লাগে, তাই কিছুক্ষণ বারান্দায় কাটিয়ে আবারও রান্নাঘরে চলে এলাম। আর ঝোলের পানিটা অলরেডি ফুটে উঠেছে, তো গাঠিগুলোকে আমি এর মধ্যে দিয়ে ঢেকে দিলাম। অনেক দিন ধরেই এই অয়েল জারটা আমার উইশ লিস্টে ছিল, কিন্তু চোখের সামনে না পড়ার কারণে কিনবো করেও কেনা হচ্ছিল না। গতকাল একটু বেরিয়েছিলাম, আর ফাইনালি এটা আমার চোখে পড়েই গেল। আর চোখের সামনে পেয়ে শখের জিনিসটাকে ঝটপট নিয়ে নিলাম। এতদিন ধরে যে জিনিসটা খুঁজছি সেটা চোখের সামনে পেয়েও নেব না, তা কী করে হয়? তাছাড়া মেয়েরা যে কারণেই বাইরে যাক না কেন, সংসারের জন্য কিছু না কিছু নিয়েই যে ঘরে ফিরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাছাড়া আমার আগের যে অয়েল পটটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তাই শখের পাশাপাশি এটা এখন আমার প্রয়োজনও বটে। যাই হোক, জিনিসটা পেয়ে আমি তো ভীষণ খুশি, তাই বাসায় ফিরেই এটাকে আমি রাতেই ধুয়ে দিয়েছিলাম, আর সারা রাত ধরে এটা তো ভালো করেই শুকিয়ে গেছে। তো এখন এটাতে তেল ঢেলে উদ্বোধন করে নিলাম, আর তেল ঢালার পর কিন্তু দেখতে এটা আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর সেই সাথে আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবারও বেলকনিতে চলে এলাম। আসলে এবার যখন আপু এসেছিল তখন নয়নতারার বীজ নিয়ে এসেছিল, তো সেগুলোই আজ মাটিতে লাগাবো। যদিও এর আগে আমি কখনো বীজ থেকে চারা তৈরি করিনি, এবারই প্রথম। তো দেখা যাক কেমন হয়। আর আজকে বীজগুলো লাগানোর জন্য আমি এখানে ছোট্ট একটা টব ব্যবহার করেছি, আর যদি চারা বের হয় পরবর্তীতে বড় টবে লাগিয়ে দিব। আর যে মাটিতে আমি বীজগুলো লাগাবো এর মধ্যে আমি শুকনা চা পাতা, ভার্মি কম্পোস্ট, জৈব সার খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এই তো টবে মাটি দিয়ে দিলাম, আর মাটির উপর থেকে কিছু বীজ নিয়ে ছড়িয়ে দিলাম। এরপর উপর থেকে সামান্য একটু মাটি ছড়িয়ে দিয়ে বীজগুলোকে জাস্ট ঢেকে দেব, কিন্তু খুব বেশি আমি কিন্তু চাপ দেইনি। তারপরে একটু পানি স্প্রে করে রেখে দিলাম। এটাকে আপাতত রোদ্রে রাখছি না, একটু ছায়াযুক্ত জায়গাতেই রাখছি। তো সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যেই নাকি নয়নতারার বীজ থেকে চারা বেরিয়ে যায়। তো এবার দেখার পালা যে আমার কাজের সফলতা আমি পাবো কিনা। তো এটা কমপ্লিট হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এই যে আমার ফিলোডেনড্রন গাছটা, এটা আমার খুবই পছন্দের একটা গাছ। এটা আমার কাছে আছে প্রায় 2.5 বছর ধরে।
বারবার বাসা পাল্টানোর কারণে গাছটার গ্রোথ ভালো হচ্ছিল না। যখনই ও একটু সেজেগুজে ওঠে তখনই একটা ঝড় ওর উপর দিয়ে যায় আর ওর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এটারই একটা ছোট্ট কাটিং আজকে লাগিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমার ফোনের চার্জ না থাকার কারণে সেটা আর আমি ভিডিও করতে পারিনি। সন্ধ্যায় আমার উনি অফিস থেকে ফিরেই পাখির ছানাগুলো নিয়ে বসে পড়েছে ওদেরকে খাওয়ানোর জন্য। মাত্র কয়েকদিন হলো ওদেরকে হ্যান্ড ফিডিং করানো হচ্ছে, আর এর মধ্যেই ওরা কত সুন্দর অভ্যস্ত হয়ে গেছে দেখুন। পাইপ দেখেই কেমন খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। ওদের বয়স কিন্তু এখনো 1 মাস হয়নি। দেখলে কি বোঝা যাচ্ছে বলুন তো? কত কিউট আর আদরে লাগছে, তাই না? দেখলেই ইচ্ছা করছে যেন হাতে নিয়ে আদর করি। আমার এই কিউট পাখিগুলো দেখে একবার মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, এবার কমেন্ট বক্সে গিয়ে ঝটপট লিখে ফেলুন তো ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।